এখন আমরা মাত্র দুইটা নিয়মে বাই দা টাইম নিয়ে আলোচনা করব। মাত্র দুইটা নিয়মে বাই দা টাইমের আলোচনা হবে, মাত্র দুইটা নিয়মে। চলেন আমরা শুরু করি। বাই দা টাইমের সাথে কখন কোন টেন্স ব্যবহার করব সেটা জানাই হচ্ছে আজকের এই ক্লাসের মূল বিষয়। দুইটা রুলস একটু ভালো করে খেয়াল করতে হবে। বাই দা টাইম এই কনজাংশনটার মিনিং কি? বাই দা টাইম কনজাংশনটার মিনিং কি? বাই দা টাইম কনজাংশনটার মিনিং হলো যখন অথবা পূর্বেই, কোনো কাজ করার ক্ষেত্রে যখন অথবা পূর্বেই এমন অর্থ দিতে আমরা বাই দা টাইম এই ফ্রেজাল কনজাংশনটাকে ব্যবহার করব। আচ্ছা, এখন দেখেন বাই দা টাইমের সাথে দুইটা জিনিস হতে পারে, একটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আরেকটা হলো বাই দা টাইমের সাথে পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, তো এখন খুব ভালো করে বুঝেন, যখন বাই দা টাইমের সাথে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে তাহলে অপর অংশ সেটা বাই দা টাইমের আগেই থাকুক কিংবা এই ক্লজের পরেই থাকুক, সেই অপর অংশটাও পাস্ট টেন্স হবে। তো দেখেন বাই দা টাইমের সাথে পাস্ট ইনডেফিনিট, অপর অংশ হবে হলো পাস্ট পারফেক্টকে প্রাধান্য দেব, এক নম্বর প্রাধান্য, না থাকলে পাস্ট ইনডেফিনিট প্রাধান্য হবে, তাও না থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা প্রাধান্য হবে। ক্লিয়ার? একইভাবে বাই দা টাইমের সাথে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, অপর অংশ ফিউচারকে প্রাধান্য দিতে হবে, ফিউচারের মধ্যে ফিউচার পারফেক্টকে প্রাধান্য দিতে হবে, না থাকলে ফিউচার ইনডেফিনিট, তাও না থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসকে উত্তর করতে হবে। তাহলে আমরা বুঝলাম বাই দা টাইম কথাটার মানে হচ্ছে কোনো কাজ করার সময়ে বা যখনই বা কোনো কাজ করার পূর্বেই বা কোনো কিছু হওয়ার পূর্বেই এরকম অর্থ দিতে আমরা বাই দা টাইম এই কনজাংশনাল ফ্রেজটা ইউজ করতে পারি। তো এখন আমরা এক্সাম্পল দিয়ে এটাকে একটু বুঝাই। যেমন এক নম্বর প্রশ্নটা বলছে যে শি ড্যাশ লাঞ্চ বাই দা টাইম, শি ড্যাশ লাঞ্চ বাই দা টাইম উই অ্যারাইভড। এই যে বাই দা টাইম আপনি যেখানেই পেলেন তারপরে যে কনজাংশনটা ক্লজটা পেলেন উই অ্যারাইভড। অ্যারাইভড মানে কি? এটা হলো ভি2। ভি2 মানে কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে আমরা বলছিলাম যে বাই দা টাইমের সাথে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, অপর অংশ আমরা পাস্টই খুঁজবো। এখন পাস্টের মধ্যে আবার প্রাধান্য দেওয়া ছিল, একটা হলো প্রথমে পাস্ট পারফেক্ট খুঁজবো, না থাকলে পাস্ট ইনডিফিনিট, তাও না থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এখন আমরা দেখি পাস্ট ইনডিফিনিট করে ফেলার চেষ্টা করব, সরি পাস্ট পারফেক্ট করার চেষ্টা করব। বাই দা টাইম পাস্ট ইনডিফিনিট, অপর অংশ হবে পাস্ট পারফেক্টকে প্রাধান্য। তো অ্যানসার হবে এই প্রথমটাই। তো বাংলাটা কি দাঁড়াচ্ছে? শি হ্যাড ফিনিশড লাঞ্চ বাই দা টাইম উই অ্যারাইভড, মানে আমরা পৌঁছানোর পূর্বেই সে তার খাবার শেষ করে ফেলেছিল। তো দেখেন ঘটনাটা কি? ঘটনাটা হলো বাই দা টাইম উই অ্যারাইভড, মানে আমরা যখন পৌঁছাইছি খাবারটা কি সে তারও আগে খেয়েছে। তো খাবারটা যদি তারও আগে খায় তাহলে সেটা অবশ্যই কোন টেন্স? এই পাস্ট ইনডিফিনিট টেন্সের আরো অতীতকালের টেন্স, সেটা হলো পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট। সো এটা অ্যানসার হ্যাড ফিনিশড। দুই নাম্বার বলছে কি বাই দা টাইম হি অ্যারাইভস। এখানে আবার বাই দা টাইমের সাথে কি আছে? প্রেজেন্ট টেন্স আছে। বাই দা টাইমের সাথে যদি প্রেজেন্ট টেন্স থাকে, অপর অংশে আমরা ফিউচার খুঁজ করব, কিন্তু ফিউচারের মধ্যে আবার প্রাধান্য দেব প্রথমত ফিউচার পারফেক্ট। তো ফিউচার পারফেক্ট আছে কিনা? এই যে আছে। সো এটা হবে অ্যানসার। এটা যদি না থাকতো তাহলে আমরা ফিউচার ইনডেফিনিটকে প্রাধান্য দিতাম, কিন্তু পাস্ট টেন্স কখনোই হবে না, পাস্ট টেন্স হবে না। তাহলে আমরা বুঝে নিলাম বাই দা টাইমের সাথে আমরা কখন কি দিতে পারি। এটা বাংলাটা কি? বাই দা টাইম হি অ্যারাইভস, যেই সময়ের মধ্যে সে পৌঁছায়, উই উইল ফিনিশ আওয়ার হোমওয়ার্ক, মানে সে যতক্ষণে পৌঁছে যাবে ততক্ষণে বা সে পৌঁছানোর পূর্বেই আমরা আমাদের হোমওয়ার্ক শেষ করে ফেলবো। ফিউচার পারফেক্ট টেন্সে গঠন করা হচ্ছে। তিন নাম্বার শি ড্যাশ হার সার্জারি বাই দা টাইম উই ভিজিট হার নেক্সট স্যাটারডে। হি ড্যাশ হার সার্জারি, আচ্ছা হি ড্যাশ হার সার্জারি, এখানে দেখেন বাই দা টাইম আছে না? তো বাই দা টাইমের সাথে অপর সাথের অংশ কি আছে? ভিজিট, মানে ভি1 মানে প্রেজেন্ট টেন্স। তো বাই দা টাইমের সাথে তো প্রেজেন্ট টেন্স আছে, তাহলে অপর অংশ কি হবে? ফিউচার হবে। ফিউচারের মধ্যে কাকে প্রাধান্য দিব? পারফেক্টকে প্রাধান্য দেব। তাহলে এখানে পারফেক্ট হচ্ছে এই যে উইল হ্যাভ রিকভার্ড, উইল হ্যাভ রিকভার্ড। এখন এইগুলো মনে করবেন কিভাবে যে এটা কেন পারফেক্ট দিচ্ছে বারবার, ঠিক আছে? এটা কেন পারফেক্ট হচ্ছে বারবার, এটা কেন পারফেক্ট বোঝানো হচ্ছে, এটা অর্থের গত দিক থেকে। আর যদি মনে করেন একটা মুখস্থ করার টিপস নিব, তাহলে এরকম ভাবে ভাবতে পারেন যে বাই দা টাইম 1 2 3টে ওয়ার্ড আছে, তার মানে পারফেক্ট টেন্সটা প্রাধান্য দিবে। পারফেক্ট টেন্সের সিরিয়াল নাম্বারটা হচ্ছে 3, ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট। এইভাবে চিন্তা করতে পারেন, কিন্তু এটা লজিক্যালি আসলে কোনো বিষয় না, জাস্ট এটা মনে রাখার একটা ক্লু হিসাবে ভুলভাল সূত্র দেওয়া। তিনটা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। সাদিয়া আফরিন মিতু বলছেন একটু স্লো পড়াতে, এটাই স্লো পড়া। এরপর আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করি, তাহলে আমাদের এই রুলসটা আরো ভালোভাবে মাথায় ঢুকে যাবে। দেখেন এক নম্বর বলছে বাই দা টাইম, বাই দা টাইম
আই গেট টু খুলনা দিস ইভিনিং, এখানে ভার্বটা কি আছে গেট, মানে হলো V1, মানে হলো প্রেজেন্ট টেন্স। তাহলে বাই দ্য টাইমের সাথে আমরা কি পেলাম, প্রেজেন্ট টেন্স পেলাম। তো বলতেছে বাই দ্য টাইম আই গেট টু খুলনা দিস ইভিনিং, আজ সকালে বা এই সন্ধ্যায় খুলনায় আমি পৌঁছানোর পূর্বেই বা যখন পৌঁছাই, এরকম একটা অর্থ দিবে। আই ড্যাশ মোর দ্যান 300 মাইলস, মানে আমি যখন খুলনাতে পৌঁছাবো তখন মোটামুটি আমি কত 100 রাস্তা ক্রস করব সেইটা বোঝানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে ওকে। তাহলে বাই দ্য টাইম আই গেট টু খুলনা দিস ইভিনিং আই ড্যাশ মোর দ্যান 300 মাইলস। তাহলে এখানে অ্যান্সারটা কি দাঁড়াবে যে এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট আছে, তাহলে অপর অংশ ফিউচার পারফেক্ট আগে খুঁজবো, ফিউচার পারফেক্ট আছে কিনা। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট এটা নাই, এটা নাই, এটা ফিউচার পারফেক্ট কিন্তু প্যাসিভ মোডে আছে, আর তাহলে ফিউচার পারফেক্ট নাই। এখন আছে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দেওয়ার মতো। আমরা বলছি ফিউচার পারফেক্ট না থাকলে ইনডেফিনিট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস নিব। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে উইল হ্যাভ বিন ড্রাইভিং। ক্লিয়ার? তার মানে অপশনে একটা না থাকলে আরেকটা উত্তর করা যাবে, কিন্তু এখানে তিনটা জিনিসই মাথায় রাখতে হবে। এখন অর্থটা কেমন দিচ্ছে, বাই দ্য টাইম আই গেট টু খুলনা দিস ইভিনিং, আজ সন্ধ্যায় আমি যখনই খুলনায় থাকবো তখনই আই উইল হ্যাভ বিন ড্রাইভিং মোর দেন 300 মাইলস, ততক্ষণে আমি 300 মাইলের বেশি গাড়ি চালিয়ে থাকবো। এরকম কথার কথা, সে সকালে যাচ্ছে বিকালে সে পৌঁছাবে, তার মানে ওইখানে যাওয়ার পরে সে কি কাজটা করলো সেটা বলবে, মানে সেই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছে যে সে খুলনা যেতে যেতে তার কত কিলোমিটার রাস্তা, কত 100 মাইলস, 300 মাইলস রাস্তা সে গাড়ি চালাবে। ক্লিয়ার? আচ্ছা, 2 নাম্বার 3 নাম্বার। 2 নাম্বার বলছে বাই দ্য টাইম দে অ্যারাইভ, একই একই কথা, আবারও দেখেন দে অ্যারাইভ মানে V1, আর V1 মানে এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে অপর অংশ করতে হবে ফিউচার, ফিউচারের মধ্যে প্রাধান্য দিব ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট হি উইল হ্যাভ লেফট, ফিউচার পারফেক্ট। 3 নাম্বার মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অধিকাংশ ছাত্রছাত্রী উইল হ্যাভ টেকেন 60 ক্রেডিট বাই দ্য টাইম, এইখানে অলরেডি এই অংশ উইল হ্যাভ টেকেন ফিউচার পারফেক্ট দেওয়াই আছে, আর বাই দ্য টাইম যুক্ত অংশটাই শূন্যস্থান দিয়েছে। এখন বুঝেন, তার মানে আপনাকে অপর অংশের দিকে তাকিয়ে বুঝতে হবে যে অপর অংশ আছে কি উইল হ্যাভ টেকেন ফিউচার পারফেক্ট, তাহলে বাই দ্য টাইমের সাথের অংশ হবে হলো প্রেজেন্ট ইনডেফিনিট। তো প্রেজেন্ট ইনডেফিনিট কোনটা আছে, সাবজেক্ট দে, এর সাথে প্রেজেন্ট ইনডেফিনিট, ভার্ব হলো গ্রাজুয়েট। এখন বাংলা মিনিংটা কি দাঁড়াচ্ছে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অধিকাংশ ছাত্রছাত্রী উইল হ্যাভ টেকেন 60 ক্রেডিটস, তারা কত পাইয়া থাকবে, 60 ক্রেডিট পাইয়া থাকবে বাই দ্য টাইম, যখনই দে গ্রাজুয়েট, যখনই তারা গ্রাজুয়েট হবে তখনই তারা ইতিমধ্যে কত ক্রেডিট পেয়ে থাকবে, 60 ক্রেডিট পেয়ে থাকবে। আচ্ছা, এরপর আসেন 4 নাম্বার, থাউজেন্ডস অফ পিপল উইল সি দ্য আর্ট এক্সিবিট বাই দ্য টাইম। এখনো দেখেন বাই দ্য টাইমের অপর অংশ অ্যান্সার দেওয়া আছে ফিউচার ইনডেফিনিট। ওকে, ফিউচার যে কোনো একটা থাকলেই হচ্ছে, ইনডেফিনিট পারফেক্ট কন্টিনিউয়াস যাই থাক, তাহলে বাই দ্য টাইমের অংশ হবে প্রেজেন্ট ইনডেফিনিট। সেখানে প্রেজেন্ট ইনডেফিনিট মানে অ্যান্সার হবে ক্লজেস। ফিউচার কখনোই হবে না, মনে রাখবেন একটা সেন্টেন্সের উভয় অংশে, মানে একটা কমপ্লেক্স সেন্টেন্সের উভয় অংশে কখনো ফিউচার হবে না। এই সূত্রটা মনে থাকলে আপনি অনেকগুলো জায়গাতে ছাড় পাবেন। শুধু একটা সূত্র মনে রাখেন, সেটা হলো কখনোই একটা ক্লজের উভয় পাশে ফিউচার টেন্স হয় না, চেঞ্জ হয়। এক পাশে প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, দুই পাশে পাস্ট হতে পারে, পাস্ট প্রেজেন্ট হতে পারে, কিন্তু কখনোই দুই পাশে ফিউচার হবে না। ফিউচার প্রেজেন্ট, ফিউচার পাস্ট সেগুলো হতে পারে। আচ্ছা, 5 নাম্বারটা বলছে আরিফ ড্যাশ হিজ ওয়ার্ক বাই দ্য টাইম, আবারও বাই দ্য টাইম, কিন্তু এবার বাই দ্য টাইমের আগে শূন্যস্থান দিয়েছে, আর পরে বলছে হিজ ফ্রেন্ডস অ্যারাইভ, অ্যারাইভ মানে V1, তাহলে আগের অংশ হবে ফিউচার টেন্স। এখন কোন ফিউচার হবে, আমরা বলছি প্রথমে প্রাধান্য দিতে হবে ফিউচার পারফেক্ট। সো অপশনে কি ফিউচার পারফেক্ট আছে, এই দুটো তো হবেই না, এই দুটো ফিউচার না, কিন্তু এটা ফিউচার আছে, বাট এটা ফিউচারের মধ্যে ভুল আছে, কারণ উইলের পরে কখনো V3 হয় না। অ্যান্সার একটাই, উইল ফিনিশ, ফিউচার ইনডেফিনিট। অ্যান্সার হলো ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, এরপর আসেন 6 নাম্বার, উই আর লেট দ্য ফিল্ম ড্যাশ বাই দ্য টাইম উই গেট টু দ্য সিনেমা, মানে বলতেছে আমাদের অলরেডি দেরি হয়ে গেছে। দ্য ফিল্ম বাই দ্য টাইম, বাই দ্য টাইম যুক্ত অংশটা কোন টেন্সে আছে, গেট মানে V1 মানে প্রেজেন্ট টেন্সে আছে, বাই দ্য টাইম যুক্ত অংশটা গেট বা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অপর অংশের শূন্যস্থান দিয়েছে,
সেটা হবে ফিউচার। সো ফিউচার মানে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট কোনটা? এই যে উইল অলরেডি হ্যাভ স্টার্টেড, সি নাম্বারটা হলো ফিউচার পারফেক্ট। যদি এই ফিউচার পারফেক্ট অপশনে না থাকতো দেন আমরা কিন্তু এই ফিউচার ইনডিফিনিট এই নাম্বারটা অ্যান্সার করতে পারতাম, তখন এই নাম্বার অ্যান্সার করতাম। বাট এখানে অ্যান্সার হবে হলো, যেহেতু ফিউচার পারফেক্ট আছে এই জন্য ফিউচার পারফেক্ট। বাংলাটা কি দাঁড়াচ্ছে? উই আর লেট, আমাদের দেরি হয়ে গেছে। দ্য ফিল্ম উইল অলরেডি হ্যাভ স্টার্টেড, এতক্ষণে শুরু হইয়া যাইবে বা শুরু হইয়া থাকিবে। বাই দ্য টাইম উই গেট টু দ্য সিনেমা, যতক্ষণ পর্যন্ত বা যখন আমরা সিনেমা হলে যাই। কথাটা এরকম যে সিনেমা হলে যাইতে যাইতে আমাদের সিনেমাটা শুরু হয়ে যাবে, সেইটাই একটু ঘুরিয়ে বলতেছে যে আমাদের এতটাই লেট হয়ে গেল যে আমরা যাইতে যাইতে বা আমরা গিয়ে দেখবো সিনেমা চালু হয়ে গেছে, এরকম কিছু একটা বোঝাচ্ছে। ঠিক আছে, এই হলো মোট আপনাদের বাই দ্য টাইম সংক্রান্ত রুলসটা আলোচনা করলাম। এই বাই দ্য টাইমের উপরে আরো প্রচুর উদাহরণ পাবেন বিগত সালের। এই উদাহরণগুলো আপনারা এক্সপার্ট ইংলিশ বই থেকে সলভ করবেন। ইভেন আমরা যে রুলসগুলো পড়ালাম সব এক্সপার্ট ইংলিশ থেকে আপনাদের জন্য আলোচনা করে দেখালাম। সো আজকের আলোচনা এই পর্যন্তই, ভালো থাকবেন।